হ্যালো ভিউয়ার্স, অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A3 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 1947 সালে বঙ্গ দ্বিখণ্ডীকরণে, অর্থাৎ বাংলাদেশ যে ভাগ হয়েছিল, সেই বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস ও মুসলিম লীগের ভূমিকা কী ছিল। এটি 20 নম্বরের একটি প্রশ্ন। সেই 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তা দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে। 1946 সালের 19শে ফেব্রুয়ারি নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতকে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেছিলেন। ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত সাংবিধানিক সমস্যাগুলি সমাধান করার উদ্দেশ্যেই মার্চ মাসে 3 সদস্য বিশিষ্ট ক্যাবিনেট মিশন ভারতে এসে উপস্থিত হয়। মার্চ মাস ধরে মাউন্টব্যাটেন কংগ্রেস, মুসলিম লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে ভারতের রাজনৈতিক সমস্যার জটিলতা বুঝতে পারেন এবং সমস্যা সমাধানের জন্য নিজের পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হন। মাউন্টব্যাটেন মনে করেন পাকিস্তান না মেনে নিয়ে কোনো উপায় নেই। কংগ্রেস নেতৃত্ব এ বিষয়ে মনস্থির করে ফেলায় তার এক্ষেত্রে বিশেষ সুবিধা হয়। 1947 সালের 20 এপ্রিল নেহেরু ঘোষণা করেন মুসলিম লীগ পাকিস্তান গঠন করতে পারে, কিন্তু ভারতের যে সমস্ত এলাকা পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চাইবে না সেগুলি পাকিস্তান পাবে না। কিন্তু জিন্নাহ পাঞ্জাব ও বাংলা ভাগ করার তীব্র বিরোধিতা করে বলেন বাংলার মুসলিমগণ পাঞ্জাব ও বাংলাকে ভাগ করলে পাকিস্তান একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হবে। বাংলার মুসলিম লীগ প্রধানমন্ত্রী সুহরাওয়ার্দী পূর্ব পাকিস্তানের সঙ্গে কলকাতাকে সংযুক্ত করার দাবি জানান। এটা গেল ইন্ট্রোডাকশনের। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে। এই সময় স্বাধীন বাংলার একটা দাবিও প্রবল হয়ে উঠেছিল। বেশ কিছু দায়িত্ববান হিন্দু মুসলমান নেতা এই দাবির সমর্থনে এগিয়ে আসেন। 1947 সালে 23শে মার্চ বিশিষ্ট বাঙালিরা কলকাতায় সভা করেন এবং স্বাধীন বাংলার সপক্ষে জোরালো দাবি তোলেন। শরৎচন্দ্র বসু, কামিনী কুমার দত্ত, অখিল চন্দ্র দত্ত, সত্যরঞ্জন বক্সী প্রমুখ নেতার উদ্যোগে বাংলায় এপ্রিল মাসে সারা বাংলা পাকিস্তান বিরোধী ও বিভক্তিকরণ বিরোধী কমিটি গঠিত হয়। 1947 সালের 23শে এপ্রিল দ্য স্টেটসম্যান পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ নেতা খাজা নাজিম উদ্দিন বলেন, মুসলমান হোক বা অমুসলমান হোক, বাংলার জনগণের স্বার্থে স্বাধীন সার্বভৌম বাংলা সবচেয়ে ভালো এবং প্রাদেশিক বিভাগ বাঙালির স্বার্থের পক্ষে ধ্বংসাত্মক। বাংলা নিজের ভাগ্য নিজে পরিচালনা করুক। এইচ ভি হাডসন তার দ্য গ্রেট ডিভাইডেড গ্রন্থে দেখিয়েছেন বাংলার তৎকালীন 12 1947 সালে 4 মে মাউন্টব্যাটেনের কাছে এ বিষয়ে বাংলায় গণভোট গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। স্বাধীন সার্বভৌম বাংলার একটি খসড়া সংবিধানও তৈরি করা হয়। 20 মে এই খসড়ায় স্বাক্ষর করেন কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু ও মুসলিম লীগ নেতা আব্দুল হাশিম। স্বাধীন সার্বভৌম বাংলার দাবি অবশ্য শেষ পর্যন্ত গৃহীত হয়নি। প্যারা করে 1947 সালের মে মাসে মাউন্টব্যাটেন তার নিজস্ব পরিকল্পনা পেশ করার কথা ভেবেছিলেন। মাউন্টব্যাটেন পরিকল্পনার দুটি দিক ছিল। প্রথমত, পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, যত শীঘ্র সম্ভব ক্ষমতা হস্তান্তরের কথা ভাবা হয়েছিল। 2 মে মাউন্টব্যাটেন পরিকল্পনার খসড়া ব্রিটিশ মন্ত্রিসভার অনুমোদনের জন্য লন্ডনে পাঠানো হয়। এই খসড়ায় বলা হয়েছিল কোনো প্রদেশ ভারত বা পাকিস্তানে যোগদান না দিয়ে স্বাধীন রাজ্য হিসেবেও থাকতে পারবে। 10 মে মাউন্টব্যাটেন নেহেরুকে খসড়া প্রস্তাব ব্যক্তিগতভাবে দেখান। নেহেরু এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, প্রদেশগুলির স্বাধীন থাকার বিষয়টি ঐচ্ছিক করে দিলে ভারত এক অনিশ্চিত রাজনৈতিক সংকটের শিকার হবে। শক্তিশালী কেন্দ্রীয় সরকারের অনুপস্থিতির পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে বিধ্বংসী গৃহযুদ্ধ দেখা দিতে পারে। নেহেরুর আপত্তির পরিপ্রেক্ষিতে মাউন্টব্যাটেন খসড়া প্রস্তাবের পরিবর্তনের দায়িত্ব সরকারের মুখ্য সাংবিধানিক উপদেষ্টা ভিপি মেননের উপর ন্যস্ত হয়। মেনন ডমিনিয়নের মর্যাদার ভিত্তিতে ভারতকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব করেন। মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলিকে পৃথক রাষ্ট্র গঠনের স্বাধীনতা দেওয়া হয়। কংগ্রেসের পক্ষে প্যাটেল ও নেহেরু, লীগের তরফে জিন্নাহ ও লিয়াকত আলী এবং শিখদের তরফে বলদেব সিং এই প্রস্তাব মেনে নেন।
পরের প্যারা দেখো 1947 সালের 3রা জুন কংগ্রেস কার্যনির্বাহী কমিটির বৈঠকে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে মাউন্টব্যাটেন পরিকল্পনা গৃহীত হয়। এতদিন পর্যন্ত গান্ধী ভারত বিভাজনের প্রস্তাবের বিরোধী ছিলেন, কিন্তু তিনিও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত শেষ পর্যন্ত গ্রহণ করেন। 1947 সালের 14 জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা চূড়ান্তভাবে গৃহীত হওয়ার জন্য নিখিল ভারত কংগ্রেস কমিটির সভায় উত্থাপিত হয়। প্রস্তাবটি উত্থাপন করেন গোবিন্দ বল্লভ পন্থ। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন নেহেরু ও প্যাটেল। গান্ধীজির আবেদন সত্ত্বেও ভোটাভুটি হয় এবং 29/15 ভোটে পন্থের প্রস্তাবটি নিখিল ভারত কংগ্রেস কমিটির সভায় গৃহীত হয়। প্যারা করে মাউন্টব্যাটেন পরিকল্পনায় বলা হয়েছিল বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য সীমান্ত কমিশন, বাউন্ডারি কমিশন গঠিত হবে। উক্ত প্রস্তাব অনুযায়ী প্রদেশ দুটির বিভাজনের জন্য দুটি পৃথক সীমান্ত কমিশন গঠিত হয়। দুটি কমিশনেই একজন সভাপতি ও 4 জন করে সদস্য থাকবেন। 2 জন কংগ্রেস মনোনীত ও 2 জন লীগ মনোনীত সদস্য থাকবেন। 1947 সালের 27 জুন স্যার সিরিল র্যাডক্লিফ নামে এক ব্রিটিশ আইনজীবী দুটি কমিশনেরই সভাপতি নিযুক্ত হন। 8ই জুলাই র্যাডক্লিফ ভারতে আসেন এবং 12ই জুলাই তার কাজে হাত দেন। প্যারা করে দেখো মাউন্টব্যাটেন পরিকল্পনায় মারাত্মক দুটি ভ্রান্তি থেকে যায়। প্রথমত, পাঞ্জাব ও বাংলা বিভাজনের ক্ষেত্রে এই অঞ্চল দুটির অধিবাসীদের মতামত গ্রহণ করা হয়নি। দ্বিতীয়ত, কংগ্রেস ও লীগ নেতাদের রাজি করিয়ে ব্রিটিশ সরকার অস্বস্তিকর দ্রুততা ও দায়িত্ব জ্ঞানহীনতার সঙ্গে ভারত বিভাজন সম্পন্ন করে দেশ থেকে হাত গুটিয়ে নিতে চেয়েছিল, যা ভারতীয়দের জীবনে বিধ্বংসী পরিণতি ডেকে এনেছিল। লিওনার্ড মোশেল বলেছেন যে র্যাডক্লিফকে বাংলা বিভাজনের দায়িত্ব দেওয়া হয়েছিল সে অঞ্চল তিনি কখনোই চোখে দেখেননি, এমনকি সংশ্লিষ্ট এলাকাগুলির মানচিত্র সম্পর্কেও তার বিশেষ জ্ঞান ছিল না। তাই বাংলা বিভাজনের সীমানা নির্দেশ করতে তার বহু সময় লেগে যায়। প্যারা করে দেখো প্রথমে বাংলার মুর্শিদাবাদ ও মালদা জেলা পূর্ব পাকিস্তানে গিয়েছিল। যশোর, খুলনা হয়েছিল ভারতের অন্তর্ভুক্ত, কিন্তু 17ই আগস্ট র্যাডক্লিফ রোয়েদাদ অনুসারে যশোর, খুলনা পূর্ব পাকিস্তানে চলে যায় আর মালদা, মুর্শিদাবাদ ভারতে চলে আসে। যুক্তি ছিল মালদা, মুর্শিদাবাদ পাকিস্তানে চলে গেলে পশ্চিম বাংলা গঙ্গার সুবিধা থেকে বঞ্চিত হবে। অথচ যশোর, খুলনা ছিল হিন্দু গরিষ্ঠ জেলা আর মালদা, মুর্শিদাবাদ ছিল মুসলমান গরিষ্ঠ জেলা। পাঞ্জাব ভাগের ক্ষেত্রেও নানা অসুবিধা দেখা দেয়। প্যারা করে লিখবে, এটি শেষ প্যারা। মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী 1947 সালের জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয়। এই আইন অনুসারে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডমিনিয়ন গঠিত হয়। সিন্ধু বালুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাবের একাংশ, বাংলার একাংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। আয়েশা জালাল তার দ্য সোল স্পোকম্যান জিন্না দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য ডিমান্ড অফ পাকিস্তান গ্রন্থে দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। তার মতে কংগ্রেসের নেতৃত্ব ঔপনিবেশিক সরকারের কেন্দ্রীয় শাসনযন্ত্র নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এবং সর্বভারতীয় স্তরে মুসলিম লীগকে সামান্যতম ক্ষমতা ভাগ করে দেওয়ার সদিচ্ছা তাদের ছিল না। আবার জয়া চ্যাটার্জি তার বেঙ্গল ডিভাইডেড হিন্দু কমিউনালিজম অ্যান্ড পার্টিশন গ্রন্থে বলেছেন, বস্তুত জিন্নাহ ও মুসলিম লীগ স্বাধীন ভারতের কেন্দ্রে একটি সম্মানজনক স্থান পাওয়ার আকাঙ্ক্ষায় অনেকদিন পর্যন্ত পাকিস্তানের দাবিকে ব্যবহার করেছিলেন, কিন্তু কংগ্রেস নেতাদের ঔদাসীন্য ক্রমে বিষয়টির গুরুত্ব বৃদ্ধি করে। উপরন্তু ব্রিটিশ শাসকরা সাম্প্রদায়িক গৃহযুদ্ধের উস্কানি দেয়, তাদের কাজ আরও সহজ করে দেয় মুসলিম লীগের অন্যায় জেদ এবং কংগ্রেসের অসংলগ্ন নীতি। বাংলা তথা ভারত ভাগ অনিবার্য হয়ে ওঠে। তো এই ছিল 1947 সালে বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস এবং মুসলিম লীগের কি ভূমিকা ছিল তার 20 নম্বরের যে নোটস, সেই নোটসটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অধিকাংশ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখনও দিতে পারিনি সেগুলো খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।